মুখে ইসরায়েলের সমালোচনা করলেও ভেতরে ভেতরে দেশটির সঙ্গে চমৎকার বাণিজ্যিক সম্পর্ক রেখে চলেছে বেশ কিছু দেশ। ইসরায়েলে ইলেকট্রনিক্সের উপর প্রায় নির্ভরশীল সব দেশ, তাই বাইরের সমালোচনা করেও বাণিজ্যের মাধ্যমে সেই গাজায় গণহত্যার অর্থ যোগাচ্ছে তারা। তাই প্রশ্ন উঠেছে দেশগুলোর সদিচ্ছা নিয়ে। গাজায় যুদ্ধ ও মানবিক সংকটের জন্য ২৮টি দেশ ইসরায়েলের তীব্র সমালোচনা করে যৌথ বিবৃতি দিয়েছে। অন্যদিকে তারা দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও অব্যাহত রেখেছে। অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, জাপান, আয়ারল্যান্ড সহ এই দেশগুলো গাজায় মানবিক সংকট ও অনাহারের জন্য ইসরায়েলকে দায়ী করছে। তবে অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুযায়ী এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে কোটি কোটি ডলারের বাণিজ্য আছে। আয়ারল্যান্ড সবচেয়ে বেশি ইন্টিগ্রেটেড সার্কিট আমদানি করেছে ইসরায়েল থেকে, যার মূল্য $৩৫৮ কোটি। ইতালি $৩৪৯ কোটি পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে $১১ কোটি গাড়ি রয়েছে। এই দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে, স্লোভেনিয়া সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা বাণিজ্য বন্ধের মতো কোনো পদক্ষেপ নেই। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির আহ্বান জানিয়েছেন, কিন্তু সমালোচকরা বলছেন এই বিবৃতিগুলো শুধুই কথার কথা, কারণ বাণিজ্য অব্যাহত রয়েছে। ইসরায়েল গাজায় মানবিক ত্রাণের জন্য কৌশলগত বিরতি ঘোষণা করলেও সোমবারই ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। একদিনে অনাহার ও অপুষ্টিতে আরও ৬ জন মারা গেছে, যার মধ্যে ২ জন শিশু। গাজায় মানবিক সংকট তীব্র হলেও ২৮টি দেশের সমালোচনা এখনও বাণিজ্য বন্ধের মতো কার্যকর পদক্ষেপে রূপ নেয়নি। গাজায় ৫৯,০০০-এর বেশি মানুষ নিহত ও ১.৫ লাখের কাছাকাছি আহত হয়েছে। প্রশ্ন উঠছে, এই দেশগুলোর সমালোচনা কি শুধুই লোক দেখানো? মুনিয়া চৌধুরী, নাগরিক।